যাত্রা শুরু করলাম তাইপো জেলেপাড়ার উদ্দেশ্যে। রাস্তার দুই পাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে যাত্রা শুরু করলাম বিকালবেলা। এত সুন্দর ওয়েদার ছিল যা বলার মতো না। চারদিকের সবুজ পাহাড় দেখে এবং গাছপালা দেখতে দেখতে মনটা ভরে গেল আনন্দে। অনেক লম্বা জার্নি, প্রায় 2 ঘন্টার মতো জার্নি, 1.5-2 ঘন্টা তো লাগলোই। গিয়ে পৌঁছালাম গন্তব্যস্থলে। খুব সুন্দর সমুদ্রের মধ্যে নৌকাগুলি ভাসছে, জেলেপাড়াগুলি এত সুন্দর ছিল ভিলেজটা। আমরা এই ঝুলন্ত ব্রিজটার উপর দিয়ে চলে গেলাম জেলেপাড়ায়। এই ব্রিজটা কিন্তু খুলে উপরে উঠিয়ে ফেলা যায়, আবার নিচে নামিয়ে দেওয়া যায়। একটা অন্যরকম ভিলেজ। তারপর আমরা গিয়ে দেখলাম এখানে শুটকি মাছের দোকান। এইসব সমুদ্রের থেকে মাছ উঠিয়ে গোটা গোটা শুটকিগুলি, কীরকম শুটকি, অনেক অন্যরকম শুটকি যেগুলি আমি জীবনেও দেখিনি, কাঁটাওয়ালা বিভিন্ন টাইপের শুটকি, সামুদ্রিক এবং শুটকি দিয়ে তৈরি বিভিন্ন টাইপের জিনিস। অনেক ভালো লাগলো। এই গ্রামরা চলতে শুরু করলাম। এই গ্রামের মাঝখান দিয়ে 2 পাশেই দোকান ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস, সামুদ্রিক ঝিনুকের। এগুলি দেখে মনটা ভরে গেল। এই সে তাইপো মার্কেট। এই তাইপো মার্কেটের পাশে স্কুল। এই গলি দিয়ে ধরেই যাচ্ছি আমরা এই গ্রামের ভিতর দিয়ে। কারণ আমরা যদি আরেকটু আগে আসতাম তাহলে আমরা এই গ্রামের ভিতর দিয়ে হেঁটে না গিয়ে আমরা বোটে করে যেতে পারতাম। কি সুন্দর ফুলগুলো এবং পরন্ত বিকেল বেলা, এত সুন্দর দৃশ্যগুলি আমি একটু একটু করে নিয়ে নিলাম শট। আমার খুবই ভালো লাগলো এবং আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আমরা যেতে যেতে, আমি তো এমনি হাঁটতে পারি না, তার মধ্যে আমার হেঁটেই যেতে হচ্ছে। আমি ভাবতেও পারিনি যে এত দূর। এখানে দেখি বিড়াল সাহেব সুন্দর বসে আছে, ওই যে চাঁদ দেখা যাচ্ছে আকাশের। এই যে চলে আসলাম আমরা হোটেলে, রুম ঢুকে গেলাম। এখানে এক্সিকিউটিভ রুম, শুরুতেই ড্রয়িং রুম, লিভিং, এরপর টয়লেট একটা আছে, এরপর আমাদের পাশেই একটা সিটিং টেবিল, এরপরে বেডরুমে এখানে সুন্দর করে বিছানা দেওয়া আছে। বিছানার পাশেই আরেকটা টয়লেট আছে, সুন্দর পরিপাটি করা। বাস, আমরা চলে এলাম রাত্রে রেখে ডিনার খাওয়ার জন্য। ডিনার এসে এই হারমোনিয়ামের ভিডিওটা আমি আরও দিয়েছিলাম। আজকে যেহেতু পুরো ভিডিওটা দিচ্ছি তাই আবার স্মরণ করিয়ে দিচ্ছি। অটো পিয়ানো বাজছে, একটা ভৌতিক ব্যাপার ছিল, ফিলিংস ছিল। তো আমরা সকালবেলা কিছুক্ষণ দৃশ্য উপভোগ করলাম। খুব সুন্দর সমুদ্র দেখা যাচ্ছিল আমাদের লবি থেকেই। এরপর আমাদের মেয়ে 2টা রেডি হয়ে কীভাবে ঘুমাচ্ছিল। এরপর আমরা নাস্তা করলাম। নাস্তা সেরে এখন আবার আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো বাইরের এই দৃশ্যগুলি এত ভাল লাগছিল, খুবই মনোরম লাগছিল। এখানে বড় বড় আমলকির গাছ, আমলকি ধরে আছে, পেয়ারা গাছে পেয়ারা ধরে আছে। দেখতে খুবই ভালো লাগছিল। হেরিটেজ হোটেল। আমরা এই হোটেলটা প্রথম করিডোর ছিল হংকংয়ে ঢোকার। তো এইখান দিয়েই তারা ঢুকতো। আমরা এইখান দিয়েই আবার বোটে করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। দিনের বেলা আমরা একটু দেরি করে এসেছিলাম দেখে আমরা বোটে আসিনি, তাই পুরা গ্রাম হেঁটে আমাদের হোটেলে আসতে হয়েছে। ওই যে আমাদের জন্য যে বোটটা, এটা সন্ধ্যা 6টা পর্যন্তই থাকে, 6টার পরে আর থাকে না। তো বোটটা সকালে আমাদের জন্য আসলো। আমরা এই বোটে করেই রওনা দিলাম আমাদের গন্তব্যে, আমাদের বাস স্টেশনে যাব।
বাস স্টেশনে এই বোটে করে গেলাম। খুব ভাল লাগছিল সবাই মিলে বোটে চড়তে। এত সুন্দর লাগছিল দৃশ্যগুলি, মানে পানির মধ্যে মনোরম একটা দৃশ্য, মানে বলার মতো না। আসলে মাঝে মাঝে অ্যাডভেঞ্চার ভালো লাগে, যদিও আমার হাঁটা চলার খুব সমস্যা ছিল তখন। আমি এই ভিডিওটা সেই কবে থেকে দিব করে আসলে দেওয়াই হচ্ছিল না পুরো ভিডিওটা। এই যে দেখো জেলেপাড়ার ঘরগুলি কত সুন্দর, পানির উপরেই ওরা কিভাবে যে করে রেখেছে। এই সেই ঝুলন্ত বীজ যেটা খুলে ফেলা যায় এবং করা যায় ফোল্ড করে। আমরা চলে এলাম লাঞ্চ করে ওখানে। আস্তে আস্তে আমরা আবারও সুন্দর সুন্দর দৃশ্যগুলি উপভোগ করতে লাগলাম। আসার সময় অন্য আরেক রকম দৃশ্য, মানে এত সুন্দর একটা সময় কাটলো যা বলার মতো না ছেলে মেয়েদের সাথে। আল্লাহ হাফেজ।